مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আমরা অধম গুনাহগার গো নবীজি আপনাই চিনলাম না সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা জীবনে আপনি নবী মরণে আপনি নবী কবরে আপনি নবী হাসরে আপনি নবী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে নবী সাল্লাল্লাহ নূরে রাসূল সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাহবুবিল কারীম ওয়া মাশাইখিল আযীম আল্লাহ জাল্লা শানুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে রব্বে কারীম সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন হায়াতে তাইয়্যিবা দিয়ে। এজন্য বারে এলাহির দরবারে আমরা শুকরিয়া তান আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম রহমাতাল লিল আলামিন প্রাণাধিক প্রিয় নবী পবিত্র দরবার আজম শরীফের মাঝে শ্রদ্ধা ভরে প্রাণ ভরে অসংখ্য অগণিত বেসমার সালাত এবং সালাম প্রেরণ করছি। আল্লাহ পাক যেন আমাদের পক্ষ থেকে নাম ধরে ধরে কবুল আর মঞ্জুর করেন আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি মহামহিম পুত পবিত্র আহলে বায়াতে রাসূল আলাইহিমুস সালাম গণদেরকে
যাদেরকে ভালোবাসা ইমানের অঙ্গ আল্লাহ পাক আমাদের উপরে অপরিহার্য করে দিয়েছেন। আমরা স্মরণ করছি সেই মহামহিম আহলে বায়াত তথা পাক পঞ্চায়েতদেরকে আল্লাহ পাক যেন ওনাদের বরকতে উসিলায় আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নেন বলি আল্লাহুম্মা আমিন। আমরা স্মরণ করছি মহামান্য খোলাফায়ে রাশিদিন, যাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন, প্রিয় নবীকে বলছেন যে আপনি বলুন আমার হাবিব, ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খোলাফায়ে রাশিদিন আল মাহদিইন, আমার সুন্নতকে মানো, আমাকে মানো, আর আমার খোলাফায়ে রাশিদিনকে মানো। বলেন সুবহানাল্লাহ। আমরা স্মরণ করছি জামে মাকবুল সাহাবা کرام, আমরা স্মরণ করছি আইম্মাতে দ্বীন, যাদের সম্পর্কে আল্লাহ বলছেন যে আমি প্রতি শতাব্দীতে আমার বন্ধুর মাধ্যমে জানিয়ে দিয়েছি যে আমি ইমাম পাঠাই, যার মাধ্যমে হারিয়ে যাওয়া দিন মিল্লাতকে আমি পুনরুদ্ধার করি, এজন্য ইমামকে মানা অপরিহার্য। বলেন সুবহানাল্লাহ। এবং আমরা স্মরণ করছি জামে আউলিয়া কেরাম, বিশেষ করে আল্লামা ইমাম জুফার রহমাতুল্লাহ আলাই, আপনার আবু সাইদ রহমাতুল্লাহ আলাই, তারপরে আপনার ইব্রাহিম বলকি রহমাতুল্লাহ আলাই, ওয়াহিদ রহমাতুল্লাহ আলাই, আলাউদ্দিন সৃষ্টি, এভাবে আস্তে আস্তে গাউসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি, খাজেগান সুম্মাই খাজেগান, মঈনুদ্দিন সৃষ্টি, আল সানজারি, আল হাসানি, আল হুসাইন। এবং আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি আতায়ে রাসূল সুলতানে বাঙ্গাল মুজাররাদি ইয়ামুনি হযরতে শাহজালাল মুজাররাদি ইয়ামুনি রহমাতুল্লাহ আলাইকে। এবং স্মরণ করছি হযরতে শাহপরান রহমাতুল্লাহ আলাইকে। এভাবে আমরা স্মরণ করছি সাইয়্যিদিনা হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি সহ সারা বাংলার জমিনে আনাচে কানাচে অসংখ্য আউলিয়া کرام যারা জাহেরি হায়াতে বেঁচে আছেন এবং ইন্তেকাল করেছেন, আমরা সকলকে স্মরণ করছি। আল্লাহ পাক যেন জামিয়া আউলিয়া کرامের উসিলায় আমাদের অন্তরে হৃদয়ের মাঝে নূর, প্রশান্তি, সাকিনা দান করে বলি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, এই পৃথিবীটা একটা সামান্য কিঞ্চিত সময়ের জায়গা। আপনার হায়াত, আমার হায়াত একবারে কম। আগে তাও 100 বছর 150 বছর মোটামুটি মানুষ বাঁচত, কিন্তু এখন 10 বছর 15 বছর, ছোট শিশুকাল, বৃদ্ধকাল বুঝে না। মানুষের অসুখ এই পর্যায়ে বেড়েছে, মানুষের শরীরের মাঝে এত অসুখের দানা বেঁধেছে, অল্পতেই মানুষ মারা যায়। ঠিক না বেঠিক? কাজেই সময় থাকতে পারের সামানা আপনাকে গোছাতে হবে, সময় থাকতে নিজের ঘরকে সুসজ্জিত করতে হবে, সময় থাকতে নিজের ঘরকে বালাকানা বানাতে হবে, সময় থাকতে নিজের ঘরকে হীরা জহরত মণি মুক্তা দ্বারা সাজাতে হবে। সুবহানাল্লাহ। যেটা তা হয় এটা নেই, না না, এটা না। আপনার মূল বাড়ি কোথায়? কবর। এটা হলো আপনার বাড়ি, আর এটা আপনার অস্থায়ী বাসস্থান। এটা বাস্তব কথা। আজরাইল এমন নিষ্ঠুর, আল্লাহ পাক অর্ডার দেন, বুড়া জোয়ান বুঝে না, বুঝে মা থেকে সন্তান, সন্তান থেকে মাকে নিয়ে যায়। কাজেই ইত্তাকুল্লাহ, আপনি সাবধান হবেন, আল্লাহকে ভয় করবেন। আপনার হায়াত অত্যন্ত সীমিত। সামান্য একটু হার্টের প্রবলেম হলেই শেষ, মরে যায়। খাবার দাবারে ভেজাল, মানুষের লেনদেনে ভেজাল, টাকা পয়সায় ভেজাল, চাহনিতে ভেজাল, স্বামী স্ত্রীতে ভেজাল, সন্তান বাবা ভেজাল। এভাবেই ভেজাল আমরা সমাজে আসি। এর মাঝেও আমাদেরকে ভালোটা খুঁজে নিতে হবে। সুবহানাল্লাহ বলে। আরে ভাই, আমরা যখন আলোচনা করি যে আল্লাহর ওলিগণ কাশফের মাধ্যমে চোখ বন্ধ করলে এক জায়গায় থেকে আরেক জায়গায় যেতে পারে, ইভেন আপনার ভিতরে কি চলে সেটা পর্যন্ত বলতে পারে। বলেন সুবহানাল্লাহ। তো আপনি খাবেন হারাম, আপনি বন্ধুত্ব করবেন হারামের সাথে, বিয়া করবেন হারামের সাথে, সংসার করবেন হারামের সাথে, এবং আপনার লেনদেন করবেন হারাম, আপনার চাহনি হারাম, হৃদয়ে হারাম, সব টাকা হারাম, আপনার ইনকাম অফ সোর্স হারাম। তাইলে আপনার কলব তো ময়লা আচ্ছন্ন থাকবে, সেই কলবে প্রিয় নবীর প্রতিবিম্ব আসবে না, আল্লাহ পাকের অনুভূতি, আল্লাহর জিকির কলবে জারি হবে না। আপনি আপনাকে বিচার করতে পারবেন কিভাবে? যখন আল্লাহ এবং রাসূলের নাম, আল্লাহ এবং রাসূলের জিকির আপনার সামনে বলবো,
কিন্তু আপনি বলেন নাই, আপনার হৃদয়ে মোহাব্বত লাগে না, ভালো লাগে না, বুঝবেন আপনি ইবলিস। আপনি কি ইবলিস। আর যদি অন্তর ভালো লাগে, মোহাব্বত লাগে, হৃদয়টা নরম হয়ে যায়, গলে যায়, বুঝবেন আপনি ইমানদার। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, বাহাদুরি করার নাই, অর্থ বাহাদুরি করবেন না। ওয়াল্লাহে, খোদা কি কসম করে বলছি, এই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত জন ধনী মানুষ ছিল, সবার ধন সম্পদ পৃথিবীতে রয়েছে, কারোরটা ভালো পথে ব্যয় হয়েছে, কেউ ধ্বংস হয়েছে, কেউ সম্পদ নিয়ে যায় না। থাকতে আপনি জাকাত দিবেন, আল্লাহর পথে দান করবেন, গরিবরে দান করবেন, অসহায়কে দান করবেন, কিন্তু আপনি দেন না তো, নিজেই শুধু খান, বালাকানা করেন, নিজের ছেলে মেয়ে কেমনে মানুষ হবে এটা চিন্তা করেন। বাবা, আপনার উপরে দায়িত্ব হচ্ছে, প্রতিবেশীর ছেলে মেয়ে যদি অভাব বোধ করে, অভাবগ্রস্ত থাকে, আপনার ইবাদত আমল কবুল হবে না। এত সহজ জান্নাত মনে করেন না, আল্লাহর নৈকট্য এত সহজ না, মহা কঠিন, আবার সহজও আছে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা, আপনি মরণের কথা আপনাকে চিন্তা করতে হবে, এটা নোটিশ ছাড়া আপনার কাছে আসবে। ওই যে পৌরসভার কর না দিলে নোটিশ দেয় না, আরো কত কিছু দেয়, আপনার একটা দুইটা তিনটা দেয় সুকোজ করে, কিন্তু মরণ এমন একটা বিষয়, এমন একটা বস্তু, এই মউত হঠাৎ করে আপনার কাছে আসবে, আপনি পলায়ন করতে পারবেন না, আপনি অসহায় হয়ে যাবেন মরণের কাছে। তখন আপনার কি মনে হবে জানেন? যে হে মওলা, তুমি আমাকে আরো কয়টা দিন সময় দাও, 1 ঘন্টা সময় দাও, আমার সম্পদ যে আছে আমি এগুলি সব দান করে দেব তোমার রাস্তায়, আমি এগুলি সব কিছু দান করব। আমি জানি এটা বেহুদা, এটা কোনো কাজে লাগবে না, মাতাউদ দুনিয়া কালিল, এটা কাজে লাগবে না, কিন্তু আরজাইলে আপনাকে আল্লাহর অর্ডারে 1 সেকেন্ড সময় দিব। এজন্য আলেম ওলামারা যারা দাঈ ইলাল্লাহি ওয়া রাসূলিহি আপনাকে আমাকে ভয় দেখায়, কোরআন হাদিস দিয়ে সতর্ক করে দেয় যে আপনার এই সম্পদ আল্লাহর রাস্তায় দান করুন। বয়স হয়ে গেছে, আপনি আর কবে বলবেন একটা নামাজ পড়ুন তো, যুবক আছি, আর একটু বয়স হোক, এভাবে দাড়িও পাকবো, শরীরের চামড়া ফসে যাবে, এক সময় দেখবেন হাঁটুতে ব্যথা, জয়েন্টে জয়েন্টে আপনার ব্যথা, আল্লাহকে ডাকতে পারতেছেন না আপনি। তখন বলবেন হায় হায়, আমি আমার যৌবনকালে কি করছিলাম। এজন্য সাবধান। আল্লাহ রাসূল বলছেন এই যৌবনকালের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, তোমাকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আর একজন পুরুষ এবং নারী পুরুষের জন্য সবচেয়ে মূল্যবান হচ্ছে তাদের যৌবন। বলেন না সুবহানাল্লাহ। এই যৌবনের কারণেই মানুষ অর্থ আত্মসাৎ করে, এই যৌবনের কারণেই মানুষ চুরি করে, ডাকাতি করে, যৌবনের কারণেই মানুষ আরেকজনের মেয়ের দিকে কুনজরে তাকায়, দর্শন করে, ঠিক না বেঠিক? লালসা তার মাঝে জন্ম নেয়। এই যৌবনের কারণেই ছেলে মেয়ে ঘর থেকে বাহির হয়ে যায় একজনে আরেকজনের কারণে, ঠিক না বেঠিক? এটারে আবার প্রেম কইেন না, এটা হলো খারাপ। এইরকম কারণে আপনি করতেছেন, যৌবনের কারণে আপনার মার সাথে বেয়াদবি করেন, বাবার সাথে বেয়াদবি করেন, যখন এটা শেষ হয়ে যাবে তখন আপনি শেষ। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইত্তাকুল্লাহ, হ্যাঁ আমার গোলাম, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। তোমার জীবন সংক্ষিপ্ত, তোমার কাজ সম্পৃক্ত, কাজেই তোমার আপন গড়ে আসার আগে আগে আমার প্রেমে, আমার জিকিরে, আমার বন্ধুর প্রেমে তোমাকে সাজাও, নতুবা তোমার সমস্যা আছে। মানুষ বোকা না? জানেননি কেন বোকা? মানুষ তার নিজের অস্থায়ী বাসস্থানকে সুন্দর করে সাজায়। সুন্দর করে সাজায় না? অস্থায়ী বাসস্থানকে সুন্দর করে বিউটিফাইড করে, এক্সেলেন্ট করে তার হোম মহল সে সাজায়। কিন্তু ওই এসি ঘর, তারপরে আরো কত কিছু মাল সামানা, সুন্দর জাজিম, এগুলি ছেড়ে যখন তার প্রাণবায়ুটা অষ্টাগত হবে তখন এগুলিতে ছেলে মেয়েরা রাখে না, তাকে আলাদা একটা বিছানায় নিয়ে যায়, পেশাব পায়খানা করে সেন্সলেস হয়ে যায়। যে ছেলে মেয়ের জন্য দৌড়াইছেন, ছেলে ছেলে করে, মেয়ে মেয়ে করে, বউ বউ করে, কই এরা দি আজকে আপনাকে খাটে রেখে দিল, এরা দি আপনাকে আজকে সুন্দর জাজিমে নিল না, এরা দি আপনাকে বের করে দিল, ব্যাপারখানা কি? আপনার সেই শুটকুট বুট শুটেট কোথায় গেল? আপনার সেই সমস্ত সমুদয় সম্পদ কোথায় গেল? তারা দিয়ে রেখে দিল আলমারিতে কারি কারি টাকা, আপনাকে মাত্র সাদা 3টা কাপড় দিয়ে আপনাকে গোসল করায় তাড়াতাড়ি আপনাকে ওই মাটিতে নিয়ে দিল, ঠিক না? ওখানে কি বিছানা আছে? আমি অনেক কবর দেখেছি, পানি উঠছে, গার্জেনে 3টা কবর খুঁড়েছি আর পারবো না, পানিতেই তারে ডুবাইয়া দাও। আহা, চিন্তা করছেন মুরব্বী ভাইরা? নিজের কলবে একটু জাগ্রত করেন কলবটাকে।
এই কলবে শয়তানে ধরে গেছে, শয়তান। এই কলবে রসুলের প্রিয় নবীর আল্লাহ পাকের প্রেম জাগ্রত হয় না কেন? এই কলবের মধ্যে দুনিয়ার যত ভণ্ডামি আছে সেই ভণ্ডামি ঢুকানো আছে। সেখানে আল্লাহ এবং রসুলের প্রেম আপনি আনেন, দেখবেন আপনার শান্তি লাগবে, আপনার ভালো লাগবে। বলেন সুবহানাল্লাহ। এই কথাগুলি অতীব বাস্তব। কথা বুঝতে পেরেছেন? আপনার জীবন এভাবেই শেষ হয়ে যাবে, আমার জীবন এভাবেই শেষ হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন আমার ভাইয়েরা? আর কত আমরা নিজের জীবনকে খেলায় ধ্বংস করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাঝে ঘোষণা করেছে, হে আমার গোলামেরা, তোমরা বেশি বেশি করে কাঁদো আর কম কম হাস্য কম, আর কাঁদো কি বেশি। বেশি বেশি কাঁদতে হবে। হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের সামনে যাইতেন, উনি এমন কান্না করতেন, কিতাবে এসেছে কান্নার কারণে ওনার দাড়ি মোবারক বেয়ে বেয়ে পানি একেবারে জমিনে পর্যন্ত পড়ছে। বলেন না সুবহানাল্লাহ। রঙ্গ তামাশা, হাসি রস এগুলি ত্যাগ করতে হবে, কারণ জীবনের জার্নিটা কিন্তু আপনার শেষ পর্যায়ে চলে এসেছে। না আসে নাই? এসেছে। আল্লাহর ঘর মসজিদ এটা শান্তির জায়গা, এটা রহমতের জায়গা। আল্লাহর ঘর মসজিদ দৈনিক 120টা রহমত নাজিল হয়। কয়টা? আর একজন মুমিনের কলবে, সত্যিকারের একজন আল্লাহর রাসূলের প্রেমিকের কলবের মাঝে দৈনিক 1000 রহমত নাজিল হয়। বলেন সুবহানাল্লাহ। মিয়া কি মনে করেছেন একটা মুমিনের কলব, একজন আল্লাহর ওলির কলব এত দামি, যার কোনো তুলনা নাই, এত দামি একজন আল্লাহর ওলির কলব। সেই কলবের মাঝে এমন নূর দান করে আল্লাহ পাক, আল্লাহ রাসূল এমন নূর দান করে যে সে যদি কোনো বদনজর, কোনো খারাপ মানুষের দিকে থাকায়, ওই মানুষটা ভালো হয়ে যায়, ওলি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এজন্য আমরা রাহমাতাল লিল আলামিন প্রাণাদিক প্রিয় নবীর প্রেমে নিজের জীবনকে উৎসর্গ করে দিতে হবে। সুবহানাল্লাহ। প্রিয় নবীকে সবচেয়ে বেশি মহব্বত করছে কে জানেন? স্বয়ং আল্লাহ পাক। সুবহানাল্লাহ বলবেন না? কে মহব্বত করেছে? স্বয়ং আল্লাহ পাক প্রিয় নবীকে সবচেয়ে বেশি মহব্বত করেছে। হ্যাঁ, প্রিয় নবী একদিন মক্কাতে বসে রইলেন একাকী। আল্লাহ পাক দেনার দেন আয়াতে কারিমা নাজিল করে দিলেন। জিবরাইল আমিনকে বললেন, যাও আমার বন্ধুকে বলো, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইজা সাজা, আমার বন্ধুকে বলো, আমার বন্ধু দুপুরে বসে আছে নামাজের আগে, আমার বন্ধুর চেহারা মোবারক থেকে নূর জলমল করছে, টিকরে পড়ছে। আমি রব নিজে আমার বন্ধুর আশেক হয়ে গেছি। গিয়ে বলো আমার বন্ধুর নুরানি চেহারা মোবারকের কসম। বলেন সুবহানাল্লাহ। ইজা সাজা, যে বলো আমার বন্ধুকে। যখন আমার বন্ধু মসজিদে নববীতে বসে রইলেন, যখন জানলা দিয়ে বাতাস যখন আসছে, আমার বন্ধুর জুলফি মুবারক, চুল মুবারক যখন এভাবে হেলে দুলছে, তখন এই চুল মুবারক থেকে যেন নূর, মুক্তা, হীরা, জহরত এভাবে দুলতেছে। হে ফেরেশতা জিবরাইল, গিয়ে বলো না আমার বন্ধুর জুলফি মুবারকের কসম, আমার বন্ধুকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। কি মনে করেছেন আপনি? কি ভালোবাসেন? হ্যাঁ, আমি আপনি ক্ষুদ্র ভালোবাসি, ভণ্ডামি ভালোবাসি। আশিকে রাসূল শব্দটা আমাদের জন্য ভণ্ডামি ছাড়া কিছুই নয়। এত সহজ নয় আশিকে রাসূল হওয়া। কি মনে করছেন? পৃথিবীর সবচেয়ে বড় আল্লাহ পাক ছিলেন প্রিয় নবীর প্রেমিক। সুবহানাল্লাহ। এরপরে সাহাবারা, কথা বুঝতে পারছেন? এরপরে অন্যান্য নবীগণ ছিল, এরপরে সাহাবারা। বলে কিভাবে? ঈসা আলাইহিস সালাম বলছেন, হে মওলা, তোমার বন্ধুর গোলাম হিসাবে কবুল করে নাও। সুবহানাল্লাহ। কি হিসাবে? গোলাম হিসাবে। মুসা আলাইহিস সালাম প্রতিদিন, মানে প্রতি রাত্রে প্রিয় নবীর উপরে সালাতু সালাম পড়তো। বুঝতে পেরেছেন? দাউদ আলাইহিস সালাম, জিজ্ঞেস করা হলো আপনি বেশি বেশি বিড়বিড় করে কি পড়েন? তো আমি এমন একজন মহান রাসূলের দুরূদ শরীফ পড়ি যে রাসূলের জন্য আমি দাউদ নবী নবুয়তি পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবী কি? আপনি প্রিয় নবী সম্পর্কে ধারণা আছে? আপনার বস্তুবাদী ধারণা,
আপনি চোখ দিয়ে দেখতেছেন সূর্য, এজন্য পৃথিবীতে যত কবি সাহিত্যিক আছে চন্দ্র এবং সূর্য দিয়ে নবীর চেহারা মোবারকরে তারা উদাহরণ দিছে। কারণ এর চেয়ে বেশি কি আর জ্ঞান আছে নাকি? যত কবি বলেন, সাহিত্যি বলেন, আপনি বড় আলেম বলেন, পণ্ডিত বলেন, মুহাদ্দিস বলেন, সে তো চন্দ্রই দেখবো নাকি, তারকা দেখবো আর সূর্য আর কিছু দেখবো? এটা দিয়ে নবীকে উদাহরণ দিছে। তো প্রিয় নবীর সম্মান যখন আমরা বলি, তখন এক শ্রেণীর মানুষ কইগুলি বলে বেদাতি, এগুলি বলে কিতাবও নাই। কিন্তু বিশ্বাস করেন, আমি আপনাদেরকে বলছি, এরা কিতাব পড়ে না, এরা কিতাব এগুলি দেখে না। ওই বাংলা কিছু কিতাব পড়ে কিংবা ইন্টারনেটও চার্জ দেয় আর শায়েকের ওয়াজ শুনে, এরপরে হেরা বক্তা। সারাদিন গভীর রাত্রে পর্যন্ত 5 ঘন্টা 6 ঘন্টা স্টাডি করতে হয়, প্রিয় নবীর প্রেমের কথাগুলি শিখতে হয়, আমল আখলাক ঠিক রাখতে হয়। হ্যাঁ, আরেক শ্রেণীর মানুষ কিতাব পড়ে আপনার জ্ঞান অর্জন করে কোন জায়গায় প্রিয় নবীর ভুল ধরতে বলেন না, নাউজুবিল্লাহ মিন জালিক। প্রিয় নবী তো ভুলের ঊর্ধ্বে, তারপরও তারা চেষ্টা করে কিছু এহানতনি করতে পারে। আর প্রিয় নবীর আশেকরা, প্রিয় নবীর প্রেমিকারা সারা রাত সব সময় শয়নে স্বপনে ধ্যানে খেয়ালে প্রিয় নবীর মহাব্বত, প্রিয় নবীর আজমত, প্রিয় নবীর হরমত ছাড়া আর কিছুই বুঝে না। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, একখানা হাদিস শরীফ জামে সগীরের মাঝে আছে। আল্লামা ইমাম শিহাবুদ্দিন আল কুস্তুলানি মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের মাঝে উল্লেখ করেছেন, একদিন প্রিয় নবী উযু করতেছে তাহাজ্জুদের নামাজের সময়। কিসের সময়? তো প্রিয় নবী ছিলেন আমাদের আম্মাজান হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে ছিলেন। তো মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করতেছে, প্রিয় নবী উযু করতেছে। কি করতেছে? উযু করতেছে। তো তিনি বলতেছেন, ফাসামিতুহু ইয়াকুলু ফি মুতাআদ্দাহা লাব্বাইকা 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 নুসিরতা নুসিরতা নুসিরতা। তিনি বলেন যে আমি শুনতে পেলাম প্রিয় নবী বলতেছে লাব্বাইক লাব্বাইক লাব্বাইক, লাব্বাইকা বলতেছে আর 3 বার বলছে নুসিরতা নুসিরতা নুসিরতা। লাব্বাইকা বুঝেননি অর্থ কি? আমি হাজির, আমি উপস্থিত, আমি উপস্থিত। সুবহানাল্লাহ বলেন। এরপরে প্রিয় নবী 3 বার বলছেন যে নুসিরতা নুসিরতা নুসিরতা, অর্থ হইল তোমাকে সাহায্য করা হয়েছে, তোমাকে সাহায্য করা হয়েছে, তোমাকে সাহায্য করা হয়েছে। আমি হাদিস শরীফ বলছি, কিচ্ছা কাহিনী না। তো যখন এরকম বলছে, ফালাম্মা খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলতু ইয়া রাসূলুল্লাহ, তখন মা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যে আমি শুনতে পেলাম লাব্বাইকা সালাসান ওয়া নুসিরতা সালাসান, আপনি লাব্বাইক বলেছেন 3 বার, নুসিরতা বলেছেন 3 বার। ওগো আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, তুকাল্লিমু ইনসানান মাআকা আহাদুন, এখানে তো আমি কোনো মানুষ দেখি নাই, শুধু আপনি উযু করতেছেন, কার সাথে কথা বলছেন আপনি? রাহমাতাল লিল আলামিন মুস্কি হাসি মেরে বললেন, ওগো মাইমুনা শুনো, ইন্না হাযা রাজিজুন ইয়াস্তাসরিখুনি, অর্থাৎ ইবনে সালেম মক্কার জমিনের মাঝে একটি বিপদের মধ্যে পড়েছে, বিপদে পড়ে আমাকে ডাক দিয়েছে, লাব্বাইক বলেছি, আমি বলেছি হে ইবনে সালেম আমি তোমাকে সাহায্য করলাম, ওয়া নুসিরতা সাহায্য করা হয়েছে, তুমি চিন্তা করো না, আমি এই মাত্র সালেমকে সাহায্য করলাম এই মদিনা শরীফে বসে। বলেন সুবহানাল্লাহ। এটা আমি হাদিস শরীফ সহিহ, জীবনে এটা শুনছেন আপনারা? কেন শুনবেন? কারণ এগুলি কিতাব পড়ে না, তাদের দূর বুখারী মুসলিম, আর তারপরেও সব কিতাব না। আমি বারবারই কিন্তু একটা কথা বলি যে বুখারী মুসলিম আর একটা কিতাব আছে, এটুক পরে শেষ, তাম্মাত বিল খাইর, আর মোল্লা হয়ে গেছে। না না না, 12,000 না 13-14 সর্বমোট 17,000 হাদিস আছে তার মধ্যে। কয় হাজার? 17,000। আর এক আল্লামা ইমাম বাইহাকি 22,000 হাদিস লিখছে সহিহ। বলেন না সুবহানাল্লাহ। কয় হাজার? 22,000। তো এবার আপনাদেরকে আমি প্রশ্ন করি, আপনারা মনে মনে এইটা ধারণা করবেন যে প্রিয় নবী উযু করলেন মদিনা শরীফের মাঝে, ঠিক না? তখন লাব্বাইক কইছে কেউ নাই, মদিনা থেকে ডাক দিছে, গিসনি ইয়া রাসূলুল্লাহ, আমি ইবনে সালেম জাজেমকে আপনি সাহায্য করেন ইয়া রাসূলুল্লাহ। প্রিয় নবী এখান থেকে দেখেছেন, দেখে বলছে লাব্বাইকা, আমি হাজির আছি, উপস্থিত আছি, ওয়া নুসিরতা তোমার সাহায্য করেছি। বলেন সুবহানাল্লাহ।
হাদিস শরীফের সহি হাদিস। আমরা কেমন নবীর উম্মত? এখন আমরা যারা সুন্নি আছি, আমরা যে বলি ইয়া রাসূলুল্লাহ করে ডাক দিলে এখনো প্রিয় নবী শুনেন, সাহায্য করার এই ক্ষমতা আল্লাহ দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। এখন আপনি কইবাইন এটা কেমনে হইব? কারণ আপনি তো সূর্যটা এরকমই দেখতেছেন, তাই না? চন্দ্র যে আছে এটি দেখতেছেন, আপনি তারকা দেখতেছেন, আপনি আমারে দেখতেছেন, আর কিছু দেখেন? এখন আমার আরেকটা কোয়েশ্চন আপনার কাছে, যখন আলট্রাসোনোগ্রাফি করায় কিংবা তো এনজিওগ্রাম করায় না, করাইলে তার ভিতরে কি আছে মেশিনের দ্বারা দেখতে পারে না? তারপরে যখন পেটের ভিতরে ছেলে না মেয়ে, এটা কি মেশিনের দ্বারা দেখা যায় না? আলট্রাসোনোগ্রাফি করলে বলেন দেখা যায় কিনা? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, একজন ইহুদি ব্যক্তি বা খ্রিস্টান বা ধরেন মুসলমানই একটা মানুষের তৈরি একটা যন্ত্র আবিষ্কার করার ফলে তার পেটের ভিতরে সন্তান ছেলে না মেয়ে, বাচ্চা মরছে না জীবিত আছে, এটা সে বলতে পারে মানুষের জ্ঞান দ্বারা। একটা বস্তু এবং একটা নির্জীব পদার্থ যে কথা বলতে পারে না, তার জ্ঞানও নাই, সে যদি বলতে পারে, তাহলে একজন আল্লাহর ওলি তার কলবের মধ্যে সদা সর্বদাই 1000 রহমত নাজিল হয়, সে কি বলতে পারে না? এই ব্যাককল হগল আপনারা বুঝেন না কেন? আপনারা কেন আল্লাহর ওলির শানে, প্রিয় নবীর শানে বেয়াদবি করেন যে প্রিয় নবী দেখতে পারে না, প্রিয় নবী আমাদের এই করেছে সেই করেছে, এগুলি কেন বলবেন? এগুলি আকীদার কথা বলছি আপনাকে। তাহলে আমার বন্ধুরা, প্রিয় নবীর সম্মান, প্রিয় নবীর ইজ্জত, প্রিয় নবীর হরমত, একখানা চুল মোবারকের সাথে যদি কেউ বেয়াদবি করে, সেও কাফের হয়ে যায়। আসুন আপনাদেরকে আমি একটি সহিহ হাদিস বয়ান করি প্রিয় নবীর চুল মোবারক সম্পর্কে। আর তো প্রিয় নবীর আমি একদিন বলেছিলাম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, মানে প্রিয় নবীর চুল মোবারক রহমত, পেশাব মোবারক রহমত, পায়খানা মোবারক রহমত, রক্ত মোবারক রহমত। সুবহানাল্লাহ বলেন। চাহনি মোবারক সবকিছু প্রিয় নবীর রহমত। তো হাদিসে মুবারাকার মাঝে ওয়ান মাওলা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وآله وسلم وهو آخذ شارة। মওলা আলী শরীফ খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, প্রিয় নবী একদিন মসজিদে নববীর মাঝে একখানা চুল মোবারক হাতে নিলেন। সুবহানাল্লাহ বললেন না? চুল মোবারক হাত মোবারকে নিয়ে প্রিয় নবী বলতেছেন কি জানেন? ওহু আখিজুন শারাতিন, এটা হচ্ছে আমার একখানা চুল মোবারক। একখানা কি? চুল মোবারক। মিন আজা শারাতিন মিন শারি, যদি কোনো ব্যক্তি মুসলমান হোক, বেদিন হোক, কাফের হোক, যেই হোক না কেন, যদি যত বড় পণ্ডিত হোক না কেন, যদি আমার একখানা চুল মোবারকের সাথে বেয়াদবি করে, ফাল জান্নাতা আলাইহি হারামুন, তার জন্য আল্লাহর জান্নাতকে হারাম করা হবে। কি মনে করছেন? চুল মোবারকের সাথে কি করলে? বেয়াদবি করলে। এটা সহিহ হাদিস, মওলা আলী শরীফ খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে। আর খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বলেই দিয়েছেন যে প্রিয় নবীর একখানা চুল মোবারক আমার কাছে আছে, সারা পৃথিবী যদি আমার নামে লিখে দেওয়া হয় এবং সবকিছু বলে আপনার মালিকানা, তারপরও আমি এই চুল মোবারককে আমারই রাখবো, এগুলি আমি ছেড়ে দেব। বলেন না সুবহান। কেমন আশিকে রাসূল ছিলেন সাহাবা کرام, আর আমরা কেমন আশিকে রাসূল? কথা বুঝতে পেরেছেন? প্রিয় নবীর চেহারা মুবারকের বর্ণনা কি আপনি শুনবেন? রাহমাতাল লিল আলামিনের চেহারা আনোয়ার মুবারক সম্পর্কে বিশ্ববিখ্যাত কিতাবে জামি সগীর আল্লামা ইমাম শিহাবুদ্দিন কাসতুলানি সহ, তারপরে আল্লামা ইমাম দারে কুতনি, আল্লামা ইমাম আব্দুর রহমান জামে রহমাতুল্লাহ আলাইহি, আরো অনেক আইম্মা কেরাম একটি হাদিসে মুবারাকা বর্ণনা করেছেন যে ওনারা বলেছেন ওয়াকানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামা ওয়া আহসানান নাসি ওয়া আহসানাহুম খালকান, প্রিয় নবীর চেহারায় মোবারক পৃথিবীর কারো সাথে সাদৃশ্য ছিল না, এবং এত উত্তম ছিল, এত আহসান ছিল, এবং চরিত্র এত উত্তম ছিল, এত আহসান ছিল, যেই প্রিয় নবীকে দেখতো সেই প্রিয় নবীর প্রেমিক হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। ওয়াকানা রাসূল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একখানা হাদিস মুবারক বয়ান করেছেন বড় চমৎকার করে। একদিন তিনি সাক্তির মাঝে সুতা বলতেছে, সুতা, বুঝতে পেরেছেন? তো প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার মাঝে গমন করলেন।
গমন করার পরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবীর চেহারা আনোয়ার মোবারকের দিকে তাকাইয়া তিনি চাকতি বন্ধ করে দিয়েছে। তিনি বলতেছে যে আমি নিস্তব্ধ হয়ে গেলাম প্রিয় নবীর চেহারা আনোয়ার মোবারকের দিকে তাকাইয়া। তখন প্রিয় নবী বলতেছে, হে আয়েশা, তোমার কি হলো, এভাবে থাকিয়ে আছো কেন? কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, পৃথিবীর সবচেয়ে বড় কবি, আরবের যে কবি রাজেম, কবি রাজেম যদি আপনার এই চেহারা দেখত, আপনার এই চেহারা মুবারকের দিকে অবলোকন করত, তাহলে সে লিখতে পারত আপনার চেহারা মুবারক নিয়ে যে সে লিখেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মুবারকের দিকে তাকাইলে মনে হয় সূর্য সেখানে ঘোরাঘুরি করছে, তারকারাজি সেখানে ঘোরাঘুরি করছে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটি নূরের টুকরা মনে হয় চেহারা মুবারকে। বলেন সুবহানাল্লাহ। লাম ইয়াতি মিসলুকা ফি নাজারিন, এই এমন কোন দৃষ্টি নাই, এমন কোন চোখ নাই যে প্রিয় নবীকে দেখে বলতো আমি দেখে শেষ করেছি। বলেন না সুবহানাল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কপাল মোবারকে বিন্দু বিন্দু জমে থাকা গাম মোবারকের দিকে যখন তাকাই, দেখলাম মুক্তার মালার মতো এগুলি যেন খসে খসে পড়তেছে আর তারকারাজির মতো জলমল জলমল করতেছে। বলেন সুবহানাল্লাহ। সহিহ হাদিস। আমি আপনাকে আগে জন্যই বলছিলাম, ওনারা ওই মুক্তার মালা, চন্দ্র সূর্য এগুলি দিয়ে উদাহরণ দিব, এছাড়া কি আর দেখে কিছু? কি বলেন, দেখা যায়? দেখা যায় না। এজন্য আমার বন্ধুরা, হযরতে আমের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফ বয়ান করতেছেন। তিনি বলেন যে একবার আমার আম্মা এবং আমার খালা প্রিয় নবীর দরবারে গিয়েছেন বায়াত হওয়ার জন্য। কি হওয়ার জন্য? বায়াতু রাসূলুল্লাহ আলা খামসাতিন, প্রিয় নবীর দরবারে 5টি বিষয়ের জন্য বায়াত গ্রহণ করেছেন। কোনটা? 5টি বিষয়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ওয়া তুকিমুস সালাতা ওয়া তুতিজ যাকাতা ওয়া তাসুমু রমাদান ওয়া হিজ্জুল বাইতি ইন ইসতাতাত ইলাইহি সাবিলা। এই 5টা বিষয়ের জন্য বায়াত হওয়ার জন্য গিয়েছে। বায়াত শব্দের অর্থ কি জানেন? অঙ্গীকার করা। কিসের উপরে? আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, আর আল্লাহ পাককে পাওয়ার জন্য আল্লাহ পাকের মূল, সবকিছুর মূল প্রিয় নবীকে কবুল করে নেওয়া। সুবহানাল্লাহ। তো আল্লাহ এবং রাসূলকে মানার পরে তোমার উপরে ফরজ হয় নামাজ কায়েম করা, তুকিমুস সালাতা, এরপরে তুমি নামাজ কায়েম করবা যখন ধনী হবা, ওয়া তুআদ্দিয়া যাকাতা, তোমাকে যাকাত পালন করতে হবে, তারপরে ওয়া তাসুমু রমাদান, রমজান মাসে তোমাকে রোজা রাখতে হবে, তারপরে কি করবে যে ওয়া তুহিজ্জুল বাইতি, তুমি যদি ধন সম্পদের অধিকারী হও, হজ যদি ফরজ হয়, ইন ইসতাতাত ইলাইহি সাবিলা, তাহলে তোমাকে হজ পালন করতে হবে, আল্লাহর ঘর বায়াতের জন্য তুমি যেতে হবে। বলেন সুবহানাল্লাহ। এই কথার উপরে বায়াত গ্রহণ করেছে। তো বায়াত গ্রহণ করা জায়েজ না না জায়েজ? এখন আপনাদেরকে বলি, পবিত্র কোরআনুল কারীম, পবিত্র হাদিস শরীফ, রাহমাতাল লিল আলামিনের জাহিরি জামানায় যেরকম ছিল কোরআন শরীফ, এখন কি এরকম না বদলাইছে? বদলাইছিনি? বিকৃত না অবিকৃত? অবিকৃত। সুবহানাল্লাহ বলেন না কেন? ওর প্রিয় নবীর সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম হচ্ছে পবিত্র কোরআনুল কারীম, যেটার জের জবর কোনো কিছুই পরিবর্তন হয় নাই। প্রিয় নবীর হাদিস মুবারক পরিবর্তন হয় নাই। তাহলে প্রিয় নবীর ক্ষমতা, প্রিয় নবীর প্রেম, এগুলি কি পরিবর্তন হয়েছে? যে আপনারা এটা বুঝেন, বেকুবের গোষ্ঠীরা এটা বুঝে না কেন যে কোরআন পরিবর্তন নাই? কোরআন কার মুজেজা? তো প্রিয় নবীর মুজেজার পরিবর্তন নাই, আর প্রিয় নবীর পরিবর্তন আছে। এই কথাটা আপনারা বুঝবেন না, মাথাটাকে আরো ক্লিয়ার করেন। আমি বলতে চাচ্ছি যে কোরআন কি পরিবর্তন হয়? পরিবর্তন হইতো না। তাহলে কোরআন প্রিয় নবীর জন্য কি? মুজেজা। প্রিয় নবীর সর্বশ্রেষ্ঠ মুজেজার নাম কি? আল কোরআন। তো প্রিয় নবীর উপরে কোরআন নাজিল করছে, আর যিনি স্বয়ং প্রিয় নবী, তো এই প্রিয় নবীর ক্ষমতা রদবদল হয় আর কোরআন ঠিক থাকে। কথা কি বুঝতে পেরেছেন? তো কোরআনকে আল্লাহ পাক নাজিল করছে প্রিয় নবীর প্রশংসার জন্য, মানবতার হেদায়েতের জন্য। প্রিয় নবীকে একটা গাইডলাইন্স আল্লাহ দান করছে। এটা দিয়ে বন্ধু আপনি
মানুষকে হেদায়েত করেন। তাহলে এটা বড় না প্রিয় নবী বড়? অবশ্যই প্রিয় নবী বড়। তো কোরআনের পরিবর্তন নাই তো প্রিয় নবীর পরিবর্তন আসেনি। যেভাবে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী থেকে রহমত পাইতো, বরকত পাইতো, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বায়তে রাসূল যেভাবে সাহাবা کرام প্রিয় নবী থেকে বরকত পাইতো, রহমত পাইতো, প্রিয় নবীর জাহিরি ভাবে আল্লাহর কসম এইভাবে এখনো প্রিয় নবী আছেন, যেভাবে ছিলেন থাকবেন। প্রিয় নবী এখনো আমাদেরকে রহমতের দৃষ্টিতে রাখেন। শুধু আমাদের অন্তরের পর্দাটা উঠাতে হবে। অন্তরের পর্দা উঠাই দেখেন আপনার কলবের মাঝে প্রিয় নবীর শুধু রহমত আর নূর নাজিল করতেছে। বলেন সুবহানাল্লাহ। গত বৃহস্পতিবারে আশেকে রাসূলরা যদি আপনার কেবলামুখী হয়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। হে মওলাই করিম, আমি তোমার বন্ধুর দিকে মুতাওয়াজ্জিহ আছি, তোমার বন্ধুর রোজা মোবারকের দিকে আমার কলবকে মুতাওয়াজ্জিহ করলাম। আমার কলব পীর সাহেবের উসিলায় প্রিয় নবীর রোজা আতহর মোবারকের দিকে আছে। হে মওলা, প্রিয় নবীর রহমত, বরকত, নূর, আজমত, হিকমত প্রিয় নবীর দুরূদ শরীফের উসিলায় আমার কলবে দান করো আর আমার এবং প্রিয় নবীর মাঝে পর্দা উঠিয়ে দাও। যখন আপনি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম পড়বেন, আল্লাহর কসম দেখবেন আপনার শরীরের মাঝে ঠান্ডা লাগতেছে, নূর আসতেছে, আপনি বুঝবেন রহমত আসতেছে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস না করলে আপনি করে দেখবেন, এরপরে কইবেন যে হুজুর মিছা মারছে। আর না করে যদি মন্তব্য করেন এটা হইতে পারেনি, আপনি হারামজাদা। কারণ না করে কেন মন্তব্য করবেন? ঠিক না বেঠিক? কারণ প্রিয় নবীর শানে বেয়াদবি যে করে হে হারামজাদা। কথা বুঝতে পেরেছেন আমার বন্ধুরা? প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন আমাদের কেমন প্রাণাদিক প্রিয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল। প্রিয় নবীকে একদিন প্রিয় নবী উট কেনার জন্য গেছেন। কি কেনার জন্য? লাল রঙের উট কেনার জন্য গেছে। তো অনেকে বলে লাল কাপড় পরা জায়েজ নাই, লাল কাপড় পরা জায়েজ আছে, তবে পুরাটা লাল পরা জায়েজ নাই। একটা লাল পরলেন আর একটা কালো পরলেন, এভাবে পরা জায়েজ আছে। বলেন সুবহানাল্লাহ। তো আমার ভাইয়েরা আমার কাছে জানতে চেয়েছে প্রিয় নবী লাল কাপড় পরছে কিনা। তো আমি বলবো জামিয়ে সাগির আল্লামা ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি, তারপরে আল্লামা ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ইবনে শারামবালালি ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ইমাম ইব্রাহিম কান্দুজি রাহমাতুল্লাহ আলাইহি ওই ফতোয়ার কিতাবের মধ্যে লিখেছে এবং হাদিস শরীফের মাঝে আছে প্রিয় নবী একদিন লাল চাদর মোবারক পরে শুয়ে রইলেন। বলেন সুবহানাল্লাহ। তো প্রিয় নবী যখন লাল উট কিনলেন, উটটা নিলেন, আর যেই ক্রেতারা উটটা বিক্রি করলেন তারা শুধু প্রিয় নবীর দিকে তাকাই রইছে। সুবহানাল্লাহ বলবেন না? টাকা খুঁজতে ভুলে গেছে। প্রিয় নবী যাওয়ার পরে তখন আরে আমরা তো টাকা খুঁজলাম না, আমরা কি ভুল করলাম? তো পাশে একজন মা, ইহুদি মা দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। পরবর্তীতে মুসলমান হয়েছে। তিনি দাঁড়িয়ে আছে আর ওনার চোখ থেকে শুধু পানি পড়তেছে। তো তিনি প্রিয় নবীর দিকে তাকিয়ে রইলেন। যখন তারা সুরগুল করা শুরু করলো, তিনি বলেন আমার ভাইয়েরা আমার এদিকে আসো, আমি আল্লাহর কসম করে বলছি আমি জীবনে এত সৌন্দর্য মণ্ডিত চেহারায় আনোয়ার আমি আমার দৃষ্টিতে না কাউকে দেখেছি, না মনে হয় আরো দেখব। যত দেখলাম আমি দেখি ওনার চেহারা মোবারক শুধু চকচক করতেছে, হীরার মতো, মুক্তার মতো, যেন সবকিছু ভাসতেছে প্রিয় নবী এই চেহারা মোবারকের দিকে। আমি আল্লাহর কসম করে বলি উনি কোনোদিন প্রতারণা করবে না, মিথ্যা বলবে না। উনি যদি টাকা না দেয় তাহলে ওনার পক্ষ থেকে আমি উটের দাম দিব। বলেন সুবহানাল্লাহ। কে বলছে এটা? ইহুদি মা বলছে একজন। এরপরে আপনার সন্ধ্যার পরে দেখা যায় প্রিয় নবী খেজুর পাঠালেন, তারপরে উটের দামও দিলেন। উটের কি দিলেন? দামও দিলেন। তো ওই ইহুদি মা বলছিল দেখতে পেরেছো যে তিনি কোনোদিন মিথ্যা বলতে পারে না। তখন প্রিয় নবীর দরবারে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ইসলাম কবুল করান, আপনি সত্য নবী, এতে কোনো সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লামা শায়েখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির পিতা, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির পিতা শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি দুরুস সামিন কিতাবের মধ্যে তিনি লিখতেছেন যে একখানা হাদিস মুবারক বয়ান করতেছেন এবং আপনার আল্লামা ইমাম সামুরা থেকে এই একটা হাদিস শরীফ বয়ান করতেছে। তিনি বলতেছেন যে প্রিয় নবীকে যদি আল্লাহ পবিত্র কোরআন নাও দিতেন এবং প্রিয় নবীর উপরে যদি আল্লাহ ওহী নাও করতেন, কিন্তু প্রিয় নবীর চেহারা আনোয়ার মুবারকে এত বিগেস্ট পার্সোনালিটি ছিল যে এই চেহারা মুবারক দেখলেই মনে হয়তো তিনি নবী। বলেন সুবহানাল্লাহ।
যে কোরআন নাজিল না হইলেও উনি নবী হইত। কথা বুঝতে পেরেছেন? আর আপনারা কোন যে প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন কেমন নবী? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে প্রিয় নবীর চেহারা মোবারক কেমন ছিল জানো? সাহাবা کرام বসা মসজিদে নববীর মাঝে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন প্রাণাদিক প্রিয় নবী সম্পর্কে বলতেছেন যে কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইজা কানা ওয়াজহাহু ফাকানা ওয়াজহুল মিরআতি। সুবহানাল্লাহ বলবেন। অনেক সময় হয় কি জানেন, হাদিস শরীফের ইবারত বললে, কিতাবের নাম বললে সময় থাকে না, মূল কথা ছুটে যায়। আবার না বললে বিরোধীরা বলে ইতা হুজুরে বানাইয়া কয়, নাউজুবিল্লাহ পড়েন না। তো হাদিসে মুবারাকার মাঝে আছে, বলতেছেন যে ফাকানা ওয়াজহাহুল মিরআতি, প্রিয় নবীর চেহারা মুবারককে দেখা যেত আয়নার মতো। সুবহানাল্লাহ বলেন না। কিসের মতো? আয়নার মতো। তখন তিনি বলতেছেন প্রিয় নবীর চেহারা মুবারকের মাঝে অন্যান্য যত বস্তু আছে সবকিছু দেখা যাইত, ইভেন ওয়াল জুদুরু ওয়া কানা ওয়াজহাহু, যে এই যে দেওয়াল আছে, ওয়াল আছে, গাছ আছে, আমরা যখন দেওয়ালের দিকে তাকাইতাম দেখতাম প্রিয় নবীর চেহারা আনোয়ার মুবারক দেওয়ালের মেঝে ভাসতেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কবীরা। ইয়া রাসূলুল্লাহ, উস্তাদ দি শাইখি একদিন বলেছিলেন, আমার এক উস্তাদ, যে প্রিয় নবীর সম্মান বলতে বলতে তিনি প্রিয় নবীকে স্বপ্নে দেখেছে। সুবহানাল্লাহ বলবেন। ওনার বুকে ব্যথা পেয়েছিলেন, তো প্রিয় নবী এসে বুকে হাত বুলিয়ে দিলেন, মুবারক দিলেন, বলল তোমার ব্যথা চলে যাবে। এই যে গেল কাল্লো গেল, জীবনে আর ব্যথা হয় নাই, উনি ইন্তেকাল করেছে, আল্লাহ যেন জান্নাতের আলা মাকাম দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। এজন্য আপনার উস্তাদ ভালো না হইলে আপনি বেড়াছাড়া করবেন। আর অ্যাপস দিয়ে কোরআন তাফসীর দিয়ে যদি আপনি কোরআন তাফসীর করতে পারতেন, আর কোরআনের অ্যাপস দিয়ে যদি আপনি বাংলা তরজমা করে মোল্লা হইতে পারতেন, আপনি হইতে পারবেন না তো না হয় আপনি মুনাফিক হয়ে যাবেন, আপনি কাফের হয়ে মরবেন। বলে হুজুর এই কথা বললেন যে? বলে হ্যাঁ, আল্লাহর কোরআন কি আপনি নিজে নিজে বুঝতে পারবেন? এটার জন্য উস্তাদ লাগবে না। যদি বলেন উস্তাদ লাগে না, তাহলে আপনি কুফরি করলেন। বলে কিভাবে? প্রিয় নবীর উস্তাদ কে ছিল? আল্লাহ পাক ছিল। তো প্রিয় নবী কোরআন কি নিজে নিজে শিখছে না আল্লাহ শিখাইছে? তো আল্লাহ যদি শিখাইছে তাহলে উস্তাদ লাগবে না কোরআন শিখতে? তো প্রিয় নবী সাহাবা کرام কে শিখাইছে। যদিও আপনারা বলেন যে প্রিয় নবী আলিফ বা তাসা জানতো না, নাউজুবিল্লাহ পড়েন। যদিও আপনাদের শায়েখে বলে প্রিয় নবী এগুলি জানতেন না, তো আপনাদের জন্য বৈধ হইতে পারে, আমাদের জন্য কুফরি হয়ে যাবে। ঠিক না বেটি? কারণ আপনাদের নবী ওর আরেকজন হইতে পারে, কিন্তু আমাদের নবী সবকিছুর মূল, অক্ষরের মূল, জ্ঞানের মূল, হাকিগতের মূল, কোরআনের মূল, হাদিসের মূল, জীবনের মূল, সবকিছুর মূল হচ্ছে প্রিয় নবী। বলেন সুবহানাল্লাহ। তো যিনি মূল তিনি আলিফ বা তাসা জানতো না। কথা বলেন না কেন? জানতো না তো শিক্ষা দিল কেমনে সাহাবা کرامরে না জানলে? প্রিয় নবী বলছেন ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুইস্তু মুআল্লিমান, যে আমি সমগ্র জগৎ সমূহের জন্য স্পিরিচুয়াল টিচার, আমি শিক্ষক, মহান শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। বলেন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস। তো প্রিয় নবী যদি শিক্ষক হন, সাহাবা کرام কি? ছাত্র। তো শিক্ষককে আলিফ বা তাসা, একটা সাধারণ উদাহরণ দিচ্ছি, শিক্ষক বলছি না, প্রিয় নবীকে সমস্ত শিক্ষকের মূল। এই যে আগে বললাম কবিরা দিছে চন্দ্রের উদাহরণ, সূর্যের উদাহরণ, এই যে আমি হাদিস শরীফ থেকে বলতেছি, কারণ তার ব্রেইন তো এর উপরে না, তারকার উদাহরণ, কিন্তু প্রিয় নবী আরো ঊর্ধ্বে। সুবহানাল্লাহ বলেন না। মৌলা আলী শেরে খোদা প্রিয় নবীর একটি বয়ান করেছেন, ব্যাখ্যা করেছেন, পৃথিবীতে না আর কেউ করেছে, না আর কেউ করতে পারবে। সুবহানাল্লাহ। তো এগুলি বলতে অনেক সময় লাগবে, এবং সহিহ হাদিসের কথা এগুলি। সহিহ হাদিস খালি বুখারী মুসলিম না আমার বন্ধুরা। তো আমি বলতে চাচ্ছিলাম যে আমাদেরকে মরণের যে শরাব আছে এটা পান করতে হবে। মরণ আমাদেরকে ঘিরে নেবে, তাহলে এই জীবনটা সাজাতে হবে প্রিয় নবীর প্রেমে। কার প্রেমে? প্রিয় নবীর প্রেমে। তো প্রিয় নবী যদি শিক্ষক হন, সাহাবা کرام যদি ছাত্র হন, তো শিক্ষককে কি আলিফ বা তাসা জানে না? কথা বলেন না। তাহলে এত বড় ম্যানচেস্টার, কামব্রিজে, মালয়েশিয়া, আল আজহার ইউনিভার্সিটি পড়ে যদি তুমি মূর্খ জাহেলের মতো কথা বলো, তাহলে ভাই তোমাকে পরামর্শ দেব, তোমার পড়া কমপ্লিট হয় নাই, মানে তুমি শিখতে পারো নাই, তুমি এখনো ছাত্র হও নাই। তোমাকে ছাত্র হওয়ার পরামর্শ দিলাম, বালা উস্তাদের কাছে পড়ো।
ঠিক না বেঠিক? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি বললেন? ওই যে হাদিস বয়ান করছিলাম, তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর শপথ করে বলি আপনি আল্লাহর সত্য নবী, কারণ আপনি আল্লাহর সত্য নবী, কারণ আপনার চেহারা মোবারকের দিকে তাকাইলে আমি খাদিজা কোনোদিন খাবারের প্রয়োজন পড়ে নাই। সুবহানাল্লাহ। এবং আরেকটা কথা বলছিলাম না, মা খাদিজার আগে 2টা বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, বিয়ে হয়েছে সত্য, বাচ্চা হয়েছে মিথ্যা কথা, কারণ স্বামী বাসর করার আগে মরে গেছে গা। সুবহানাল্লাহ কইবেন না? আর তুমি মায়ের শানে শব্দ ব্যবহার করো কুরুচিপূর্ণ, এটা কি তোমার ভাষা? এটা কি একজন আলেমের ভাষা? যে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ছে না, মা খাদিজা রোজা রাখছে না, পর্দা করছে না, আস্তাগফিরুল্লাহ আল আলিউল আযীম, তুমি তো কুফরি করেছো বললে কম হয়েছে? যদি খেলাফত ইনসানিয়ত থাকতো তাহলে ওই মুল্লাকে কতল করা ফরজ ছিল। বলেন সুবহানাল্লাহ। কেউ কি আম্মাজানের সামনে এই শব্দ ব্যবহার করবে? ওয়া আজওয়াজু উম্মাহাতুহুম, আল্লাহর কোরআনে আল্লাহ বলছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী হচ্ছে আমাদের জানের চেয়ে আরো নিকটে, আর প্রিয় নবীর স্ত্রীগণ হচ্ছে উম্মাহাতুল মুমিনিন, আমাদের সমস্ত মুমিনের আম্মা। সুবহানাল্লাহ। তো সে কয় যে আম্মা জান নাকি নামাজ পড়ে নাই, বেকুবের গোষ্ঠী। প্রিয় নবী যেই 2 রাকাত নামাজ পড়তো রাকাতাইন, ওই নামাজের সাথে আম্মাজান খাদিজাতুল কুবরা সিদ্দিকা তাহেরা তাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নামাজ পড়েছেন প্রিয় নবীর সাথে। বলেন সুবহানাল্লাহ। বেকুব, মাথা নষ্ট, মূর্খ, জাহেল, স্টুপিড, সে বলে আম্মাজান যাকাত দেয় নাই। আমি 2টি পয়েন্টে কথা বলছি। প্রিয় নবীর দরবারে যখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন, যাওয়ার পরে মা খাদিজার সম্পদ তিনি কি নিজে খেয়ে ফেলেছেন, আত্মীয় স্বজনকে দান করছেন, না প্রিয় নবীকে সব দিয়ে দিছে? মুখ খুলে কথা বলতে হবে। প্রিয় নবীকে দিছে নাকি ওনার কাছে রাখছে? ধরে নিলাম যদি যাকাত তখন ফরজ না, ধরে নিলাম ওই বেকুব মৌলবীর কথা যাকাত ফরজ ধরে নিলাম, তাহলে যার সম্পদ তার উপরে যাকাত ফরজ না যার সম্পদ নাই তার উপরে? তো তিনি যদি প্রিয় নবীকে সব সম্পদের মালিকানা দান মানে বানাই দিয়ে প্রিয় নবীকে সব সম্পদ দান করে, তাহলে ওনার উপরে যাকাত ফরজ থাকবে। তাহলে সে কি মিথ্যাবাদী নয়? সে কি সুলাইমান আলাইহিস সালামের ওই কি বলে সাগরের মাঝে বন্দী করা মুফাসসির নয়? আল্লাহ পাক এদের থেকে আমাদেরকে বাঁচাক। আপনারা বলবেন যে এটা তো আমার দলের ইমুক কবিরের বিরুদ্ধে, মানে ইমুক সগীরের বিরুদ্ধে চলে গেছে। আমি আপনাদের কাছে আপিল করব, অনুরোধ করব, আল্লাহর জাতে পাকের কসম, প্রিয় নবীর রহমতে ইজ্জতে বলছি, ওই কবরে সগীর আলী জমির আলী যাবে না। আপনার অন্ধকার কবরে আল্লাহর দরবারে আপনাকে জবাবদিহি করতে হবে আপনার কাজের জন্য, দলের কেউ না। দলের মানুষ যদি খারাপ কাজ করে তাকে লাঠি মেরে দিবেন, এটা খারাপ কাজ হয়েছে। আর যদি বলেন দলের মানুষ জিনা করে এটা ভালা, তখন আপনি জাহান্নামী, আপনি দল কানা লোক। কেন? দলের মানুষ যদি 2 রে 6 কয়, এটা কি মিথ্যা না? আমার বন্ধুরা, সময়ও শেষ। আপনাদের কাছে আমার আপিল যে প্রিয় নবীর পক্ষে থাকবেন। মরণের সময় প্রিয় নবী আমার আপন হবে, কবরে প্রিয় নবী আপনি আমার আপন হবে। কাজে আমার নেতা, আমার ওই মুখ তুমুক, আমার ওই মোল্লা যে আমার প্রিয় নবীর শানে বেয়াদবি করে, মায়েদের শানে বেয়াদবি করে, এ কি আমার কবরে যাইব? আমি কি আপনার কবরে যাইব? আমার কথা যদি আপনার প্রিয় নবীর পক্ষে মনে হয়, সাহাবা কেরামের পক্ষে মনে হয়, আউলিয়া কেরামের পক্ষে মনে হয়, তাহলে গ্রহণ করবেন। কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের পক্ষে যদি হয় তাহলে গ্রহণ করবেন, নতুবা গ্রহণ করার কোনো প্রয়োজন নাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু